অ্যান্টনি রিয়াল বেটিসে আসার পর তার পারফরমেন্স দেখে ইসকো বলেছিল রিয়াল বেটিসের উচিত একটি ক্রাউড ফান্ডিং করে হলেও অ্যান্টনিকে আরো এক সিজন রিয়াল বেটিসে রাখা। ইসকো যে আসলে কি জন্য এই কথা বলেছিল, কতটা গভীর মেপে কথাটা বলেছিল, সেটা বোধহয় ফুটবল ভক্তদের এখন বুঝতে বাকি নেই। সত্যি এই অ্যান্টনিকে ব্যাখ্যা করা এখন কঠিন হয়ে গেছে। ম্যানচেস্টার ইউনাইটেডে ছন্ন ছাড়া অ্যান্টনির রিয়াল বেটিসের এসে অনন্য হয়ে ওঠার গল্প রাইভাল থেকে ফ্যান সবাইকে এখন মুগ্ধ করেছে। রিয়াল বেটিসে এসে ইসকো লো সেলসোদের কাঁধে কাঁধ মিলিয়ে অ্যান্টনি যেন রিয়াল বেটিসের অবস্থা রীতিমতো পাল্টে দিয়েছে। প্রায় নিয়মিতই এখন গোল অ্যাসিস্ট করছে, মাঠে ইম্প্যাক্ট রাখছে, আর গোল অ্যাসিস্ট করতে না পারলেও মাঠের ইম্প্যাক্টে নিজেকে ছাড়িয়ে যাচ্ছে অ্যান্টনি। রিয়াল বেটিসে আসার পর কনসিস্টেন্স পারফর্মার হয়ে গেছে সে এক কথায়। গতরাতে রিয়াল বেটিস যখন এসপানিওল এর বিপক্ষে 84 মিনিট পর্যন্ত 1-0 গোলে পিছিয়ে ছিল, তখন 85 মিনিটের মাথায় লো সেলসো গোল করে রিয়াল বেটিসকে সমতায় ফেরান। এরপর ম্যাচ যখন 1-1 গোলের সমতা নিয়ে ম্যাচের নির্ধারিত সময়ে পার হয়ে অতিরিক্ত সময়ে পৌঁছায়, তখনই অ্যান্টনি কার্ল শটে চোখ ধাঁধানো অসাধারণ এক গোল করে দলকে এনে দেয় লিড। অতঃপর রিয়াল বেটিস 1-0 পিছিয়ে থাকা ম্যাচ অ্যান্টনি লো সেলসোদের গোলে 2-1 গোলের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে। অ্যান্টনির ওই গোলটার মাধ্যমে বেঁচে রয় রিয়াল বেটিসের চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বপ্ন। শুধু কি তাই, অ্যান্টনি রিয়াল বেটিসে আসার পর রিয়াল বেটিস এখন ইসকো, অ্যান্টনি, লো সেলসোদের নিয়ে ইউরোপিয়ান শিরোপা জেতার স্বপ্ন দেখছে এই সিজনে। আর 2 ধাপ পেরোলেই রিয়াল বেটিস জিতে যাবে উয়েফা কনফারেন্স লিগের শিরোপা। আর এই স্বপ্নটা রিয়াল বেটিস, অ্যান্টনি, ইসকে, সেলসোদের নিয়েই পূরণ করার জন্য আশাবাদী। এখন যদি কেউ প্রশ্ন তুলে অ্যান্টনি কি রিয়াল বেটিসে ভালো আছে, তবে এর উত্তর হ্যাঁ, সে ভালো আছে। ম্যানচেস্টার ইউনাইটেডে সাইনিং এর পর 3 সিজনে যেমন পারফরমেন্স করতে পারেনি, সেরকম পারফর্ম সে রিয়াল বেটিসে করছে। অ্যান্টনি লা লিগায় এসে 13 ম্যাচের 13টাতে স্টার্ট করে গোল করেছে 4টি, অ্যাসিস্ট করেছে 2টি, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে 4টিতে। গোল অ্যাসিস্টের সংখ্যায় এটাকে কম মনে হলেও মাঠের ইম্প্যাক্ট আর টিমের গুণগত মান বলে দেয় তার গোলগুলো তার নিজের এবং দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল। উয়েফা কনফারেন্স লিগেও 7 ম্যাচে 560 মিনিট খেলে করেছে 3 গোল 2 অ্যাসিস্ট। অর্থাৎ চলতি সিজনে রিয়াল বেটিসের হয়ে সব মিলিয়ে অ্যান্টনির গোল কন্ট্রিবিউশন 11টি, চান্স ক্রিয়েশন, ড্রিবলিং, প্রোগ্রেসিভ ক্যারির সংখ্যাও ছিল অ্যান্টনির ভালো। গোট।